আলহামদুলিল্লাহ। আসলে এটা আমি শুধু ঈদ পারপাসে দেই না, আমি নর্মালি সবসময় বাচ্চাদেরকে কিছু না কিছু দেওয়ার আমার ট্রাই করি। কারণ এটা ঈদ মানে এখন সবাই ঈদ। কারণ আমরা গরিব মানুষ, মিডল ক্লাস যারা আছেন, যারা বিত্তবান আছেন, তারা শুধুমাত্র ঈদ নিয়ে ব্যস্ত থাকে, ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকে, কে কত টাকার জিনিস কিনবে। কিন্তু একটা জিনিস দেখেন, যারা প্রত্যেকটা শপিং মলের সামনে রাস্তার মধ্যে বসে থাকে, তাদেরকে দেওয়ার মতন কেউই নেই, কিন্তু আমাদের দেওয়ার মতন অনেক লোক আছে। তো আমি সেই জন্য সবসময় চেষ্টা করি তাদেরকে নিয়ে ঈদ করার জন্য। আসলে আমি একটা পাঞ্জাবি কিনলে আলহামদুলিল্লাহ এনাফ, কিন্তু তাদেরকে দেওয়ার মতো তো কেউই নেই। তো সেই জন্য আমি আমার যে ঈদের যে পারপাসের টাকাগুলো থাকে, আমি সবসময় তাদের পিছনে ব্যয় করি, অথবা তাদেরকে আমি উপহারগুলো দিয়ে থাকি। এটা আমার কাছে ভালো লাগে, কারণ এটাই ঈদ আমার কাছে মনে হয়। অবশ্যই, কারণ প্রত্যেকটা মানুষের উচিত আপনার কাছে যদি যখন দেখবেন একটা অসহায় বাচ্চা শুয়ে আছে, অথবা একটা অসহায় একটা মুরব্বী মহিলা শুয়ে আছে, তাদেরকে অবশ্যই আপনার উচিত, শুধু সেটা ঈদ পারপাস হোক অথবা যে কোনো পারপাসে হোক, তাকে একটা উপহার অথবা একটা হেল্প করা উচিত। যদি সে না খেয়ে থাকে, তাকে একটা খাবার কিনে দেওয়া উচিত। যদি সে আপনার এখন বর্তমান ঈদ, তো তাকে একটা ছোট একটা গিফট, 500-1000 টাকা দিয়ে একটা গিফট কিনে দেওয়া যায় নর্মালি। তো হাজার হাজার টাকা দিয়ে আপনি মার্কেট করছেন, কিন্তু একটা গরিব মানুষ যখন আপনার কাছে একটা জামা চায় অথবা একটা টি শার্ট চায়, ছোটো বাচ্চারা, তখন আপনার কাছে টাকা হয় না। তাহলে এটা দুঃখজনক বিষয় আমার কাছে মনে হয়। ঠিক আছে, ধন্যবাদ।